নমস্কার বন্ধুরা, অনেক আগেকার কথা। এক ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার কোন কাজে নিজেদের রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছিলেন। যখন তারা অন্য রাজ্যের সীমানায় পৌঁছালেন, পথে তারা কিছু ডাকাতদের মুখোমুখি হলেন। ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর সবকিছু লুটে নিল। এভাবে ডাকাতের দল ব্যবসায়ী এবং তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে রেখে চলে গেল। ডাকাতরা তো চলে গেল, কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন, এখন কি করব? অচেনা শহর, অচেনা মানুষ। এমন পরিস্থিতিতে তাদের অবস্থা খারাপ হয়ে গেল, কারণ অচেনা শহরে অর্থই সবকিছু। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অপরিচিত শহরের দিকে এগিয়ে যেতে লাগলেন। তাদের মনে চিন্তা হচ্ছিল যে এখন ব্যবসা করবেন কিভাবে। সাধু মহারাজের সাথে সাক্ষাৎ। এমন সময় তারা শহরের বাইরে একজন সাধুর কুটির দেখতে পেলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে কুটিরের দিকে হেঁটে গেলেন। কুটিরে পৌঁছানোর পর তিনি দেখতে পেলেন এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন। ব্যবসায়ী ভাবলেন, কেন না আমার সমস্যাটাই সাধু মহারাজকে বলি, হয়তো তিনি আমার সমস্যার সমাধান করে দেবেন। এই ভেবে ব্যবসায়ী সেই সাধুর কাছে গিয়ে বিনয়ের সুরে তার সমস্যার কথা জানালেন। তিনি বললেন, মহারাজ, যদি আপনি আমার স্ত্রীকে কারো কাছে বন্ধক রেখে আমার জন্য কিছু অর্থ জোগাড় করতে পারেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। ব্যবসায়ীর কথা শুনে সাধু মহারাজের তার প্রতি করুণাবোধ হল। সাধু তাকে তার পরিচিত এক ধনী শেঠের কথা বললেন এবং তাকে সেই ধনী শেঠের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন। স্ত্রীকে বন্ধক রাখা ও ব্যবসা। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাত জোড় করে অনুরোধ করলেন, শেঠজি, আমার কিছু অর্থের প্রয়োজন। আমার কাছে বন্ধক রাখার মতো কিছুই নেই, কেবল আমার স্ত্রী। দয়া করে আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা ধার দিন। আমি সেই টাকা দিয়ে ব্যবসা করে আপনার পুরো অর্থ সুদসহ আপনাকে ফেরত দিয়ে দেব এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করব। ততদিন পর্যন্ত আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে। ব্যবসায়ীর কথা শুনে শেঠজি রাজি হয়ে গেলেন। তিনি ব্যবসায়ীকে টাকা দিলেন এবং তার বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে নিজের কাছে বন্ধক রাখলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে সেই শেঠের কাছে বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করার জন্য রওনা হলেন। তিনি সেই টাকা দিয়ে শস্যের ব্যবসা শুরু করলেন। ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে স্বল্প দামে শস্য কিনে অন্যান্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন। এভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর সম্পদ অর্জন করলেন। ফিরে আসা ও শেঠের প্রতারণা। 12 মাস পর প্রচুর অর্থ উপার্জন করে ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন যেখানে সে তার স্ত্রীকে শেঠের কাছে বন্ধক রেখেছিল। ব্যবসায়ী শেঠের বাড়িতে গেলেন এবং বললেন, শেঠজি, দয়া করে আপনি আপনার হিসেব করে নিন এবং আমার কাছ থেকে টাকা নিয়ে নিন। আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন। এই কথা শুনে শেঠ বলল, ভাই, আমি তোমাকে কিভাবে যে বলবো। আজ থেকে প্রায় 2 মাস আগে তোমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতার কারণেই তার মৃত্যু হলো। আমি তোমার স্ত্রীকে অনেক চিকিৎসা করিয়েছি, সেরা বৈদ্যদের দেখিয়েছি, কিন্তু তবুও তোমার স্ত্রীকে বাঁচাতে পারিনি। শেঠের কাছ থেকে এমন কথা শুনে ব্যবসায়ী খুব দুঃখ পেলেন। কিছুক্ষণ শোক করার পর নিজেকে সামলে নিয়ে ধৈর্য ধরে ব্যবসায়ী শেঠকে বললেন, শেঠজি, যা হবার ছিল তা তো হয়েই গিয়েছে। হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল। তবুও তুমি আমার কাছ থেকে তোমার টাকা নিয়ে নিন, যাতে অন্তত আমার এই সন্তুষ্টি হয় যে আমি আমার ঋণ শোধ করেছি এবং স্ত্রীকে বন্ধক রাখার লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। ব্যবসায়ীর এই কথা শুনে শেঠ বলল, না ভাই, এখন তোমার কাছ থেকে আমি ওই টাকা কিভাবে নিতে পারি? তোমার স্ত্রী তো আর নেই। আমি সেই টাকার দাবি আর করতে পারি না। যখন আমি তোমার আমানতি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না, তখন তোমার কাছ থেকে ঋণ ফেরত নেওয়ার আমার কোনো অধিকার নেই। ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন শেঠজিকে তার টাকা ফেরত নেওয়ার জন্য, কিন্তু শেঠজি রাজি হলেন না। রাজার দরবারে বিচার। অবশেষে হতাশ মন নিয়ে ব্যবসায়ী সেখান থেকে চলে এলেন এবং পথে হাঁটতে হাঁটতে তিনি আবার সেই স্থানে পৌঁছে গেলেন যেখানে সে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল। সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখলেন এবং তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ব্যবসায়ী পুরো ঘটনাটি খুলে বললেন। সেই সাধু ছিলেন একজন সিদ্ধ মহাত্মা। তিনি বললেন, ভাই, তোমার সাথে শেঠ বিশ্বাসঘাতকতা করেছে। তোমার স্ত্রী অবশ্যই বেঁচে আছেন। সে তাকে হয়তো লুকিয়ে রেখেছে। এখন তুমি একটা কাজ করো, তুমি এখানকার রাজার কাছে যাও। কারণ এই নগরের রাজা অত্যন্ত বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে। ব্যবসায়ী রাজার দরবারে গেলেন। রাজা শেঠকে ডেকে পাঠালেন। শেঠ দরবারে এসেও একই মিথ্যা কথা বললেন।
রাজা যখন প্রমাণ চাইলেন, শেঠ বললেন তার কাছে সাক্ষী হিসেবে একজন চিকিৎসক এবং 4জন ব্যক্তি আছে যারা দাহ করেছে। শেঠের আত্মবিশ্বাস দেখে রাজা বিশ্বাস করে নিলেন এবং ব্যবসায়ীকে বিদায় দিলেন। ব্যবসায়ী আবার সাধুর কাছে ফিরে সব বললেন। সাধু বললেন, আমি ভাবতে পারিনি রাজা এতটাই বুদ্ধিহীন হতে পারেন। এবার তুমি আবার রাজার কাছে যাও এবং বলো আমাকে মাত্র 3 ঘন্টার জন্য সিংহাসনে বসার অধিকার দিন। আমি দেখিয়ে দেব ন্যায়বিচার কিভাবে করতে হয়। রাজা রাজি হলেন এবং সাধুকে সিংহাসনে বসালেন। সাধু মহারাজের বিচার পদ্ধতি 1. বৈদ্যের জেরা। সাধু প্রথমে চিকিৎসককে ডাকলেন। সাধু জিজ্ঞেস করলেন, তুমি কি শেঠের বাড়িতে গিয়ে চিকিৎসা করেছিলে? চিকিৎসক বললেন, না মহারাজ, শেঠজি আমার কাছ থেকে ওষুধ নিয়ে যেতেন। সাধু বললেন, তার মানে তুমি রোগীকে না দেখেই ওষুধ দিয়েছিলে? এটা বিষ হতে পারে। তোমার গাফিলতির জন্য আমি তোমাকে 20টি বেত্রাঘাতের নির্দেশ দিচ্ছি। ভয়ে চিকিৎসক স্বীকার করলেন যে শেঠ তাকে 1000 টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দিতে বলেছিলেন। 2. 4 সাক্ষীর জেরা। এরপর সেই 4জনকে ডাকা হলো যারা দাহ করেছিল। সাধু জিজ্ঞেস করলেন, তোমরা কি মৃতদেহ দেখেছিলে? তারা বলল, না, সব ঢাকা ছিল। সাধু বললেন, অজ্ঞান ব্যক্তিকে পুড়িয়ে মারা খুনের সমান অপরাধ, এর শাস্তি মৃত্যুদণ্ড। ভয়ে তারাও সত্য বলে দিল যে তারা কোনো মৃতদেহ পোড়ায়নি। পরিণতি, শেঠ ভয় পেয়ে গেলেন। সাধু মহারাজ তাকে 10 বছরের কারাদণ্ডের ভয় দেখালে শেঠ তৎক্ষণাৎ তার সেবকদের পাঠিয়ে ব্যবসায়ীর স্ত্রীকে দরবারে হাজির করলেন। সাধু মহারাজ স্ত্রীকে ব্যবসায়ীর হাতে তুলে দিলেন এবং শেঠকে 6 মাসের কারাদণ্ড দিলেন। সেই 3টি মূল্যবান উপদেশ। গল্প শেষে সাধু মহারাজ রাজাকে 3টি উপদেশ দেন যেখানে স্ত্রীকে কখনো একা ছাড়া উচিত নয়। অসুস্থতার সময়, বিয়ের সময় স্বামী প্রতিজ্ঞা করে সুখ দুঃখে পাশে থাকার। তাই স্ত্রীর অসুস্থতায় তার সেবা করা স্বামীর প্রধান কর্তব্য। তাকে কখনো একা ফেলে রাখা উচিত নয়। মিথ্যা অভিযোগের সময়, যখন সমাজ বা অন্য কেউ স্ত্রীকে মিথ্যা অপবাদ দেয়, তখন স্বামীর উচিত তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে তাকে সাহস দেওয়া। অন্য পুরুষের সাথে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে নিজের বন্ধু, আত্মীয় বা অন্য কারো সাথে স্ত্রীকে একা ছাড়বেন না, কারণ বিশ্বাসভঙ্গ যেকোনো সময় হতে পারে। উপসংহার, আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন, হরে কৃষ্ণ।